সাদা কাপড় পরাইবে মোরদার খাটে শোয়াইবে সাদা কাপড় পরাইবে মোরদার খাটে শোয়াইবে কবরতে করিবে রে তোমাক দাফন পাগলে মন অবুস মন রে দিনী ফুরাইলে দেখিবির কে আপন অবুস মন রে দিনী ফুরাইলে দেখিবির কে আপন যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাপড় যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাপড় তারাই তোমার করবে রে দাফন পাগল মনে রে দিনী ফুরাইলে দেখিবির কে আপন অবুঝ মনে রে দিনী ফুরাইলে দেখিবির কে আপন যেরকম ঠিক না বেঠিক যেরকম ঠিক না বেঠাই মুসলমান যদি এই কথা বুঝত তাহলে মুসলমান কোনোদিন মদ খাইতো না যেরকম ঠিক না বেঠিক মুসলমান গাঁজা খাইতো না মুসলমানের ছেলে নেশার ট্যাবলেট খাইতো না নেশার সিরাপ খাইতো না নেশার ইঞ্জেকশন প্রোটেকশন করতো না মুসলমান হয়ে কোনোদিন সুদ খাইতো না যেরকম ঠিক না বেঠিক বাবা মুসলমান যদি সুদ না খায় মুসলমান যদি গাঁজা না খায় মুসলমানের ছেলে যদি নেশার ট্যাবলেট যদি পান না করে মনে হয় ভারতবর্ষের জমিনে আম্মাজন আমার শোনাচ্ছেনরা এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে কিছুদিন আগে দেখছিলেন গোলগন্ধ রেলগেটের মধ্যে এই কিছু কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়াতে দিয়েছিল টাইম অফ ধুপড়িতে একটা ছেলে ধরা পড়েছিল ছেলেটা আমি কিছুক্ষণ আগে আসছিলাম রেলঘাট দিয়ে তারপরে পরে গাড়িতে ধরা পড়ে গেল ছেলেটা ছিল গৌরীপুরের ছেলেটাকে কেমন করে পুলিশ ধরলো সুপ্রিয়ার কুচবিহারের লাট সুপারে ছেলেটাকে নামাইলেন আল্লাহ যেই শার্ট খুলে দিলেন দেখা যায় 8.5 থেকে প্যান্ট পর্যন্ত নেশার ট্যাবলেট সাজানো করা আল্লাহ ছেলেটাকে বলা হলো তোমার নামটা কি নামটা বললো মুসলমানের নাম ছেলেটার বাবার নাম কি মুসলমানের নাম গ্রাম পোস্ট সব বলিয়া দিল আব্বা আবার কিছুদিন পরে আবার ওই যে রায়পুরের রেলগেটের মধ্যে আবার একটা ছেলে ধরা পড়লো টাইম অফ ধুপড়ি সোশ্যাল মিডিয়া দেখলাম ছেলেটা পুলিশ তাকে কাপড় খুলতেছে দেখা যায় রে এই কোমর থেকে এই কোমর পর্যন্ত নেশার সিরাপের শিশিগুলা সাজানো জিজ্ঞাসা করতেছে তোর নাম কি নামটা হলো মুসলমানের নাম বাবার নাম কি মুসলমানের নাম আব্বারে কত আমরা মুসলমান নিচে চলে গেলাম এই বন্ধুগণ আজকে ওই ছেলেটা কেন গো নেশার ট্যাবলেট খায় কেন গো নেশার সিরাপ খায় কেন গো ছেলেটা গাঁজা খায় কারণ ছেলেটার ভিতরে আল্লাহর কোরআনের অভাব আল্লাহ বলে দিল বান্দা আল্লাহ বলো বান্দা আমার বান্দিরা আল্লাহ বলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত লাই তাকবীর আল্লাহ বলল বান্দা বান্দিরে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা ও আমার আদেশকারী বান্দা বান্দিরা ও আমার সত্যবাদী বান্দা বান্দিরা কিন্তু বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানিত্ব রাখতে পারলাম না মুসলমানের কালেঙ্কার তুলে দিলাম কেন বাবা এই ছেলেটা যদি কোরআন পড়া জানতো ওই ছেলে যদি নবীর হাদিস জানতো ওই ছেলেটা মদের গেলাস বলাইতো না ঠিক না ওই ছেলেটা কোরআন বললে বলতো রে আমি কোরআন পড়া জানি রে এই মদ বলা যাবে না আমার নেশা করা যাবে না
কাননের বন্ধু শুনে রাখ বাবা, আব্বারে কখন তোর মৃত্যু আসবে তুমি জানো না। আজাল কখন তোমার ওই লাস্ট টিকিটটা তোমার কাছে আনবে জানো না। তুমি হাই রোডে যে পিকআপে গাড়ি চালাও, তুমি রতিয়াদার বেলকুড়িতে কোন সময় তোমার মাথাটা ট্রাকের তলে পিছিয়ে যাবে। নাহলে এই রোডের মধ্যে, এই মার্কেটের রোডের মধ্যে কখন বাজাইল রে তোমার কাছে সামনে চাপিয়া তোমার মাথাটা পিছিয়ে দিবে। এই কথা কি তুমি অন্তরে খেয়াল রাখো না? আমার আজাইল কখন আসবে রে? আমার আব্বা আগে যাবে, আমার আব্বার আগে জানাজা হবে না, আমার আগে হবে। এই কথা যদি মুসলমান বুঝত, মুসলমান কোনদিন মুসলমানিত্ব নষ্ট করতো না। এ যুবক খবরদার বাবা, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি একদম মুমিন, কেন বা তুমি নাপাক বস্তু খাবা? আব্বারে আল্লাহ রাসূল বললেন লাইফ মেনু না আদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে ভালো থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ ওই মানুষটা মুমিন হইতে পারে না। বাবা, আমরা নবীর উম্মত হইতে চাই কিনা? নবীর ভালোবাসা অন্তরে চাই কিনা? রাসূলুল্লাহ বলেছে মুমিনদের জন্য 10টা ডাইনি সুন্নাত আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই নাভির উপর থেকে 5টা আর নাভির নিচের থেকে 5টা। তো হুজুর তার নাভির উপরে একটা ডাইনি সুন্নত বলুন, আল্লাহ রসুল উপরে একটা ডাইনি সুন্নত বললেন লিম্মা জিম্মা রফরা, তোমার মাথা চুলটা 3 তরিকায়, 1 তরিকায় রাখতে হবে। কিন্তু বর্তমান যুবকরা মাথার চুলে কোনো নবীর সুন্নত আছে নাকি? আছে? বাবা এমন চুল কাটে রে বাবা, না নাড়িয়া না মুড়িয়া না সুন্নত বাবরি আছে না নাই? আব্বারে হাদিস ছাড়া কথা বলবো না। আব্বা রাসূল বললেন তোমাদের শরীরের উপরের মধ্যে কতগুলো অপ্রয়োজনীয় রোম আছে, এই রোমগুলা 40 দিনের ভিতরে তোমার সাফ করতে হবে, নালে তোমার আল্লাহ ডাক, তোমার কোরআন তেলাওয়াত, তোমার জিকির, তোমার কোনো গুণগান আল্লাহ পছন্দ করবে না। সেটা চুল কোথায়? কত যুবক আছে গরমের দিনে গাত কাপড় রাখে না, চেহারা ভাল টপ টপা চেহারা আপেলের মতো, হাই রোডে যায় এমন করে দেখে কাকের তালে চুল হিমালয় সাগর। ঠিক না ঠিক? রাসূলুল্লাহ বলছে এটা অপ্রয়োজনীয় রোম, 40 দিন আগে খতম করতে হবে, নালে তুমি নামাজ পড়বা আল্লাহ কবুল করবে না, রোজা করবা কবুল করবে না। আলে হুজুর কাকের তালি ফুলের দাঁড়িয়ে অবস্থা হয় হিমালয় সাগর, তাহলে বাকি চুল অবস্থা বোধহয় একবারে শিলিগুড়ি। তোর ঠিক না ঠিক? ঠিক না বেঠাই? এই যুবক তুমি কি জানো না আজান কখন আসবে, কখন তোর জানটা নিয়ে যাবে? না পার অবস্থায় যদি চলে যাও রে সোনা, জীবনের নবী কোনোদিন তো সুপারিশ করবে না। যুবক রে কেন তুই বুঝিস না? আল্লাহ রাসূল হাদিস বললেন, বাবা শুনি রাখো, আল্লাহ নবী বললেন মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান। নবী বললেন তুমি যদি জান্নাতি রাস্তায় যেতে চাও, জান্নাতি পথে যদি চলতে চাও, রাসূল বলল সেই রাস্তাটা হলো সাল্লাল্লাহু আলাইহি তারিকান ইলাল জান্নাত, যে পথে চললে, যে রাস্তায় চললে আল্লাহ তোকে জান্নাত দেবে, সেটা হলো তুমি যে রাস্তায় এলেম শেখা হয়। এই যুবক তুমি 2.5 ঘন্টা ফেসবুক না চলেয়া, সন্ধ্যার সময় 2 ঘন্টা ইউটিউব না চলেয়া, বাবা রে তুমি ওই মোবাইলে গেম না খেলেয়া 1টা ঘন্টা যদি মসজিদের ইমাম সাহেবের কাছে আল্লাহর কোরআনটা নিয়ে বসি শেখো,
আলিফ বা তাসা যদি শেখো, কাল কিয়ামতের আলিফের হরফের ওসিলায় আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেবে। নাই থাকবে। ও বন্ধুগণ শুনে রাখো, ও মা বোনেরা আম্মারা শুনে রাখো, মা রাগ বেশি হয় নাই। আমি যদিও লোকালে আসিলাম, তাও তবু তোমাদেরকে কথা দিয়েছিলাম বাবা। আব্বারে মা বোনেরা আম্মারা হাদিসগুলা শুনিয়ে নাও। ও ভেলকামারের মা, কানুরের মা, লক্ষ্মীমারের মা, বিষ্খর মা বোনাচ্ছেন। আল্লাহ রসুল কি বলল? আলমারা তুই যে সাল্লাত খামসাহা, আমার নবী বলল কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রসুল বল ওয়া সালাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আল্লাহ রসুল বল ওয়া তাত বালাহা, তার স্বামীর সাথে যদি মিষ্টি সুরে কথা বলে, স্বামীর সাথে যদি গল্প করে, আমার রসুল বলো ফাঁকা দেখলো মানায় আবু আবিল জান্নাতিল সাদ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। নাই থাকবে। কিন্তু বাবা বর্তমান তো ওই ডিজাইনের নারী পাওয়া যায় না বাবা। বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল নারী বেরিয়েছে, তোমার জায়গার নাই। ধুবড়িতে একটা বাজার আছে, নাম শুনছেন কিনা মোটটাই শুনি নাও। সেই বাজারটার নাম হল এম বাজার। আছে না নাই? হুজুর ধুবড়িতে আছে। আর কোথায় আছে? তুফানগঞ্জে একটা আছে টাইগার বাজার। আর হুজুর একটা কুচবিহারে কোথায় আছে? খাগড়াবাড়ি হাইওয়ে বগলে, ওটার নাম হলো বিগ বাজার। আর একটা কোথায় আছে শিলিগুড়ি হাইওয়ে বগলে, ওটার নাম হলো স্টাইল বাজার। এই বাজারগুলোর নাম দিয়েছি এম বাজার, টাইগার বাজার, স্টাইল বাজার, বিগ বাজার। বাবা দেখতেন কত মুসলমানের মেয়ে, আল্লাহ খরচ দেওয়া ঢুকছে ম্যানেজার, ওই যে সিসি ক্যামেরা বসছে, মাইও কোনটা বলাস বলাও, ঠিক না বেঠি? একটা তো বাধা দিবেন না, মনের মতন কি কাপড় আছে বলাও, বাধা নাই। কিন্তু ম্যানেজার দেখতেছে মোনা কি কোনো ঢুকেই নাকি, ধরা পড়ে যাবে। কন্ত বাবা ওই রকম বাজারে যদি মাইও যায়, কত মোটা কাপড় পিঁধে যাবে, যেরকম যাবে, যেত পায় পাতলা পিঁধে, একেবারে কই মোটা কাপড় পিঁধে মানুষ কমেছে নেই একটু। ডিজিটাল যুগের নারী ডিজিটালে চলতে চায় বা তোমার ভেলকার বা কানড়ের লাইরে বা। আমার মা বোনেরা, ও মা বোনেরা, নবী বলল তার বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে আসবে, মা তুমি মিষ্টি সুরে কথা বলো। মা রসুল বলো জাউজুহা, ইংলিশে বলে হাজবেন্ড, আরবিতে বলে জাউজুহা মানে স্বামী, হাজবেন্ড মানে হলো স্বামী। ও জাউজুহা আলহারাদিন, তোমার স্বামী যদি তোমার কথার উপরে মিষ্টি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, ও মা রসুল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। কত বর্তমান যুগের নারী, কত বাবারে স্বামী বাড়ি গেলে কোনোদিন মিষ্টি সুরে কথা বলে নাকি? কয় বেচরা গেছে গুয়াহাটি কামাজ, 1 মাস থেকে বউয়ের সাথে কথা কয় না, মন খালি আতলে থাকে, ঠিক না বেঠি? হঠাৎ করে ম্যানেজার টাইম দিল, আজকে তোমার 2 ঘন্টা ছুটি। বেচরা মোবাইল লাগালেন বউয়ের কাছে, মরমির মার সাথে কথা কম, 1 মাস থেকে কথা কম না। বেচরা ফোন লাগে, দেখে খালি বিজি। কি রে এত বিজি কে? ফোন এত বিজি কে? হ্যাঁ 20 মিনিটও লাইন পায় না। লাস্টে মরমির মা দেখে রে ফোন কে এত ঠিকে, দেখে মরমির বাপ ফোন করছে ঘরের থেকে, বাপ কি গেল করো। লাস্টের মধ্যে ওটা কাটি দিয়ে কয় ভাই তাকে ফোন ঢুকছি, ফোন ঢুকি কাটি দিয়ে মরমির বাপের ফোন রিসিভ করি, কয় কি হল মরেন কে, কামাই নাই তোমার কপালা? কয় কি রে 1 মাস পরে ফোন করলো, এঙ্কুরি কথা কই কে, ধরুন ঠিক না ঠিক? 20 মিনিট কার সাথে কথা কর? হ্যাঁ এতক্ষণ ফোন এত বিজি কে, তা অনলাইন কে, তা বিজি। তোমার জানেন না আমার বেটা চাচা বেটা খাওয়ার বেটা কম আছে আত্মীয়, এটা যে কোন অনলাইনে ফোন ওই তো জানে না। বেচরা কয় ঠিক আছে বল না করো আর ফোন থাক। ফোন কাটি দিয়ে আবার অনলাইনে ফোন লাগালো, ওই ফোন
যে ফোন সারাদিন চলে 28 দিন রিচার্জ করে একদিনই একবারে কত কথা কষ্ট কয়, পরে ওই ফোন লাগে কয় আসতে কর। তোর ঠিক না বেঠিক? ঠিক না বেঠে? রসুল বলল আসানা ফারাজাহা, যে নারী নিজের চরিত্রকে নিজের স্বামীর কাছে অবহেলা করবে, নিজের স্বামীর আমানতের মালকে খেয়ানত করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই নারীকে ছাড়ি দেবে না। মা বোনেরা, আম্মারা তুমি জানো না, আম্মা কেন তুমি বুঝো না মা, তোর স্বামী আছে মা। আল্লাহ রসুল তো বলে যাও জুহা মানে তোর স্বামী যখন বাড়িতে আসবে তুমি মিষ্টি সুরে কথা বলো, নরম সুরে কথা বলো। আমার ও শোনার চান মা বোনেরা, কানড়ির মা বোনেরা শুনে রাখো মা, আল্লাহ নবীর প্রথম বিবি ছিল মা, প্রথম স্ত্রী ছিল মা, তার নাম ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা। এ মা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিলেন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিলেন হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিলেন হযরত উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিলেন হযরত উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিলেন হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিলেন হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিলেন হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিলেন হযরতে মারিয়া। নাই থাকবে নবীজি একর থেকে জীবনে 11 জন বিবি চলে যায়। কোন বিবির কথার দ্বারায় আমার নবী কোনোদিনও কষ্ট পায় না। সুবহানাল্লাহ কইবেন না? পঞ্চ বাবা, বর্তমান যুগের নারী একটা বিবির দ্বারা কষ্ট যুবকরা পায় না, না পায়? যখন ফাঁকি দেন না, কত বউ আছে নাকে টাকে ঢিকে আসে না নাই? কয় বউ কথা আফসার হুজুর হঠাৎ করে কাল জায়গার ডেট নিয়ে আমার কথাগুলো বাস করে দিয়েছে। কি কয় 3 দিন আগে মই ঠিকেছ বাবু ঠিক আছে, এলা বেশি একটা আওয়া হই নাই বউ কোষ, এখন সবাও পাচ্ছে আওয়া হই নাই ওরা সবার বাড়ি যাবে, মোর সাথে না ভাতও চায় না, যা দেন তাই খায়, আওয়া হই নাই নে কোষ বউ সবার সঙ্গে যাইলে কথা হুজুর বাস করি দির কল যে খায় থাকতে হয় কাপড়। ও শনি বাড়িতে নিন ধরে না বউ, তুই কোষ কে নিন ধরে না, আমরা নামাজ পড়বে যাই আসে হুজুর করছে স্বামী বাড়ি নামাজ পড়ে গেলে হুজুর পানি দেয়, হুজুর পানি তো দেয়ই না, আমিও তো চাই না, মুখে দিয়ে ভয় খাই এলাম আর ও ঠিকই নাই। যেরকম ঠিক না ঠিক? নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তানি কদমনি সাংখিনী লোহাজনী। একদল নারী আছে স্বামী খালি খিপি টাঙ্গা যায়, ঠিক না ঠিক? আর একবার হাত দিয়ে দেখ গা দেখ বউ স্বামী করে মুই তো দলগল কিছু নাই, ভাগ্য একটা মস্তান ভাগিয়ে দিয়ে লাইসনে মুখে ঘুমের ভিতরে জল দেবে, না ডাঙান চা পাশাও। মা বোনেরা শুনি রাখো মা, আম্মারা শুনি রাখো মা, লাস্টে কয় বুঝন, লাস্টের মধ্যে মুই বাবুর বাবার কাছে মাপ চালু, ফজর নামাজ পড়ি, হাত ধরি ঠ্যাং ধরুন, তা ঢিকেছ হাল পড়ে কাহো কর নাই তোমরা কন্ত বাবা। সেই বউ যদি নাকে ডাকে ঢিকে স্বামী কুলতে হাল পার ঘুমটি কানড় কবে তখন কবে বউ কাহো কই নাই যে মাপ চালু নদী মাপ দিয়ে দিল কই বউ এত ধৈর্য বউ জীবনত কত ঢিকেছ কত মুক্তিছ কাহো কয় নাই, কাজকে মাপ নেওয়ানো হয়েছে বউ, তুই তো কালকে মোর করত বসছিস, তুই মোর মাসির বেটি বোন, আই বউ 2 দিন আগে দুলে হয়ে আসি কাঁদছে মোর হাত ধরি, তুই মোর শালিও কে ভাইজি কাঁদে, তোর বউ মুখ চোখেতে গুড়ি ফেলে দিছে, বউ তুই মাপ নিছিস কালকে ভাইজির কাছে, মুই মাপ নেন, মোর মাও মরি গেছে জীবনে মাপ নেই, বাপের কাছে মাপ নেই, মুই স্বামীর কাছে মাপ নেই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে রে, মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে, এমন জাতের কচু আছে অল্প চালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প চালে
সেজে না, এমনও জাতির মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না মিঠে? কষ্ট হচ্ছে? হয় নাই কষ্ট? আমার মা বোনেরা, যুবক ভাই রে, শুনিয়ে রাখো বাবা, কথাগুলো দিলের মধ্যে গাভিয়ে রাখবেন। নারী স্ত্রী যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী না হয়, ওই বিবির দ্বারা জীবনে শান্তি পাবা না। লাখো টাকার মালিক হলো শান্তি পাবা না। 1 লাখ টাকা মান্থলি যদি পাও, বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন না হয়, ওই বিবির দ্বারা তোর বাপ শান্তি পাবে না। তুমি যখন পাবা না, তোর মা শান্তি পাবে না। তুমি যখন পাবা না, তোর ভাই শান্তি পাবে না। তুমি যখন পাবা না, তোর ছোট বোন শান্তি পাবা না। আমার নবী বললেন, সেই জন্য বাপ নারীকে বিবাহ বন্ধন করলেন। রসুল হাদিস বলে গেলেন, ওই নারীর গুণ দেখে বিবাহ করতে হয়। ও মা বোনেরা, আম্মারা রসুল্লাহ মহাব্বতের গুণবতী নারী ছিলেন মা। তার নাম হলো হযরতে মা আয়েশা সিদ্দিকা। মানে আয়েশা কে ছিলেন, কোন বংশের মেয়ে তুমি কি জানো না? না হুজুর জানি না। আয়েশা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে। সুবহানাল্লাহ। মদিনার প্রথম রাষ্ট্রপতি, গভর্নর ছিল, প্রথম সরকার ছিল, প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমের আবু বকরের মেয়ে ছিল মা হযরতে আয়েশা। আবু বকর 2টা মেয়ে ছিল মা। প্রথম মেয়ের নাম ছিল আসমা, দ্বিতীয় মেয়ের নাম আয়েশা। আয়েশা হলো নবীজির 3য় স্ত্রী। আয়েশা ছিল রে মা একজন কোরআনের হাফেজা। নাই থাকবে। আর বর্তমান যুগে নারী সমাজে বাস করে বাবা ঝগড়ির হাঁকে। ঠিক না ঠিক? যেরকম ঠিক না ঠিক? ঝগড়া করতে করতে স্বামী কালা মাসান, কালটু ডম, জলদলা মাসান, লাস্টকে বউ জামা যাচ্ছে দেখি না, বাদ দে, আমি সে বউ ঝগড়ি। ঠিক না ঠিক? মা রে, আম্মার খবরদার। বিশ্ব নবী রাসূলের স্ত্রী হযরতে মা কত বড় গুণবতী নারী ছিলেন। মা রাসূলুল্লাহ বাড়িতে আসলে আয়েশা এত আনন্দিত হয়ে গেত। আয়েশা নবীর মুখের দিকে তাকাইতো, নবীর হাতগুলো বোলাইতো, নবীর দাড়িগুলো বোলাইতো, নবীর মুখের ঘামগুলো মুছে দিত। আয়েশা যখন নবীর দিকে তাকায়, নবী বলে, আয়েশা রে আয়েশা, আমার মুখের দিকে কেন তুমি তাকাও, আমার চেহারার দিকে কেন তাকাও? আয়েশা বলছে, হুজুর গো, আপনি যখন বাড়িতে আসেন, আপনার দিকে তাকাইলে মনটা করে তাকাইয়া থাকি। যতবার তাকাই আমার আয়েশার অতবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কোন তো বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কলিজা ঠান্ডা হয়। কত নারী আছে স্বামী বাড়ি আসলে বাবা মাগুর মতো মতো গুদ। তোমার নাই বা কারোর নাই, ফেলকার নাই। আচ্ছা, কি কারণটা কি? আমি তো এই মন্ত্রটা বুঝুন নে। এতকেন বেশি কি গল্প করে, কি দুঃখ গীত কল, যেই স্বামী বাড়ি আসিল নীলের সঘর সিমটিকে সকাল মারি ফেলেন, গুড়ি মারি ফেলেন। বাপরে বাপ করে সবান আছে এত সবাস কুড়িল কথা। মা বোনের আম্মারা শুনে রাখো, মা বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের মোহাব্বতের বিবি ছিল হযরতে মা আয়েশা। এত গুণবতী ছিল মা। নবীজি বাড়ি আসলে খানা দিতে লেট করতো না, সঙ্গে সঙ্গে নবী খানা দিয়ে দিত, সঙ্গে সঙ্গে হুজুর পানিটা দিয়ে দিত। নবীজি খাইবে, আয়েশা দেখবে। আয়েশার একটা গুণ ছিল, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে দানা দেয় না। নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা আগে ঘুমাইতো না। বর্তমান যুগে রে এমনও নারী বাবা স্বামীর আগে খায়া ফেলায়, নেড়া হাত দিয়ে পর্যন্ত খায় না। সবাই মা কালকে আস্তা হুজুর বলছে, মা নেড়া হাতে কে আমার ঝোল খালু। আব্বা নালা খায় না, জিত করি শোক হাতি বাড়িতে না যায়, কই হাত দিয়ে না মোট চিকুন ফেলালু, হাত কেন ধুলু নে হয়ে দিস আরিসকে ঝোল। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা, হযরতে মা আয়েশা নবীজিকে খানা দিতে দিলেন। খানা খায় নবীজি। আয়েশা নবীর সঙ্গে নিজে বসে গেলেন। নবী ডাকলো না, নবীর সাথে খানা খায়। নবীর পাতে গোশ ছিল গো, সব
গোশগুলো আয়েশা আগে খেয়ে শেষ করে দিল। গোশের হাড্ডিগুলো প্লেটে রাখি দিল। আয়েশা হাড্ডিগুলো রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা পানি খায় যে গিলাসে, আমার নবী সেই সাইডে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলে, নবী গো, আপনি একটা বিশ্ব নবী গো নবী, আমি যে সাইডে ঠোঁট লাগে পানি খাইলাম গিলাসে, আপনি সেই দিকে কেন ঠোঁট লাগে পানি খাইতেছে? ও গো সোনা নবী গো, আমি গোশগুলা সব আগে খাইলাম, হাড্ডিগুলা রাখলাম, আমার কামড়া হাড্ডিগুলা আপনি কেন চুষি চুষি খাইতেছে? নবী বলছে, আয়েশা রে, তুমি জানো না তোমার কামড়া হাড্ডিগুলো যদি আমি নবী খাই, তুমি যেদিকে পানি পান করছো আমি নবী যদি সেই দিকে পানি খাই, আয়েশা জানো না আল্লাহ দরবারে সেই পানিটা রহমতি পানি হয়ে যায়, হাড্ডিটা রহমতি হাড্ডি হয়ে যায়। দুনিয়াতে আমার উম্মতিরা স্বামী স্ত্রী খাবে রে আয়েশা, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে খাই কি? কোনোদিনও খাবার নয়। যদি বেশি ভাত নেন, কয় বেশি ভাত নেন না, কালকে ছাড়ছেন কুকুরও খোয়াইছ আমার ভুড়িতে। তোরকম ঠিক না বেঠি? আমার বলে রাখ, তোমার স্বামীর সাথে খানা খাওয়াটা রাসূল বলল সুন্নত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার নবী বলল যে একটা সুন্নতকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে আমি নবী ঘোষণা করে দিলাম সেই উম্মতটা আমার সাথে জান্নাতে থাকবে। আমার বলে না, স্বামীর আইটে বস্তু পানি খাইছে তুমি খাও, জীবনে ঝগড়া হবে না, জীবনে কাজিয়ে হবে না, ওই বাড়িতে স্বামী স্ত্রী কোনোদিনও শয়তান ঢুকতে পারবে না। বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে চলে গেছেন এক সময়, যে দেখে বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। নবী দেখলে বিবিরা এত সুন্দর কাজ করে, সতীনের মধ্যে কোনোদিন কেসাল হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজে দুই সতীনে থাকতে পারে না। ছিরে বাবু বাড়ি না যা, আজকে বড় ভাবি মাথা টেবে, ছোট ভাবি ঠ্যাং টেবে এলাও বাজারত বাইরে বাড়ি না জানলে ভাই কে দুপুরে পিঠেও দিছে, একজন বেই ধরছে, একদম দাও ধরছে। যেরকম ঠিক না বিঠি? মা বলে না, নবীজি বাড়িতে যে দেখে বিবিরা কাম করতেছে ব্যস্ত সুন্দর, নবী মুস্কি মুস্কি হাসে রে, ওনাদের সতীনের মধ্যে কোনো কেসাল ঝগড়া নাই। নবী দেখে একটা বিবি কোনো কাম করে না, ওই বিবিটা খালি ঘুরে ঘুরি করতেছে। নবী বলল, আয়েশা বাড়ির সব বিবিরা কাম করতেছে, তুমি কেন কাম করো না? তুমি কেন ঘুরাঘুরি করতেছো? তুমি কি সংসারে কাম করবা না? এই সংসারে তোর অধিকার আছে সমান কাম করা। যেরকম সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলল, গো নবী সত্যি বলছেন, আমি সকাল থেকে একটা কামও আমি করি নাই গো নবী। নবী গো দুঃখ পাবেন না। না ও গো নবী, আমি জানি আপনি আসলে আমাকে এই কথাটা বলবেন। ও গো নবী, আজকে আমি কাজ তোমার কাছে খুঁজিয়ে নেব। কি কাজ আছে আমার কাছে রে আয়েশা? আমার কাছে তুমি কাজ খুঁজি নেবা। কইছো, ও গো নবী গো, ও গো নবী, আমি আয়েশা তোমার কাছে কাজ চাই। কি কাজ? আমার আয়েশার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করে দেওয়া কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। পন্ত বাবা, বর্তমান যুগের নারী ফাঁসির দিকে বিবিরে, ও মাইনার মা, মরমের মা, রাজুর মা, সারাদিন টোটো মারলাম, মাথার ঘাম পানি লেগে চলে গেছে, একটু গা খান আর পানি ঝোঁকে দে না, কলটা ঝোঁকে দে, ঠাসি দে না। দেখতেন বাবা রে, রাগের চোটের কল ঠাসে, 3 ঠাসের কলের একবার ফাটে ফেলায়। যেরকম ঠিক না বেটি? ও তো হাঁকপার নয়, জোর করে হাঁকপার কর, ওই যে মাথা ঢাকায়, মাথা ডাঙা ঠাস ঠাস করি, কারণ সরি হাঁকাও লাগে না। চা দেখছে তোমার জায়গা নাই বা
মা বোনের আম্মারা বিশ্ব রাসূল দেখলেন। আয়েশা বলে, ওগো নবী, আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে তোমার গোসল করে দিতে চাই। মা বোনের আম্মারা শুনে রাখো, মা তোমার স্বামী যখন বাথরুমে ঢুকবে তুমিও সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকিয়ে যাও। তোমার স্বামীর অঙ্গ প্রত্যঙ্গগুলা যত ময়লা আছে মা তুমি মোহাব্বতে ঘষিয়ে ঘষিয়ে দেবা। মা তুমি জানো না তোমার পাপ হবে না মা, কোনো গুনাহ হবে না মা। আল্লাহ রাসূল বলেছে, তোমার হাত দিয়ে যতবার স্বামীর শরীরটা স্পষ্ট করবা, কাল কিয়ামতের দিন এই হাত তোমার জাহান্নামের আগুন জ্বলাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা কন্ত বর্তমান যুগে তোমার জায়গায় আছে না নাই? কন্ত বাবা বর্তমান যুগে নারী স্বামীর কোনদিন গা ঘষি দেয়? ঘষা মারাছিস, ঘষে এক পায়ে দেহে এক পায়ে, তাতে মাইও হচ্ছে বড় বড় নখ, এমন ঠাসা মারছে নখ দিয়ে ফুটগুলো লাগে ক্লাস করছে। কয় এমন করেন কি একেবারে পিড়ি কেটে ছাল গেল। কয় কবার ভাঙা ছিটকে ধরো মরণের গাও ধুয়ে দেন। কিসের গাও? মরণের গাও ধুয়ে দেন। মা বোনের আম্মারা শুনে রাখো, হযরতে মা আয়েশা নবীজিকে গোসল দেওয়ার জন্য পারমিশন চায়। নবী বলে, আয়েশা রে তুমি যদি আমার গোসল করে দিতে চাও আমি তো বারণ করতে পারি না, বাধা দিতে পারি না। আয়েশা যাও যাও যাও, আমাকে তুমি গোসল করে দিতে পারো। আয়েশা এত খুশি হয়ে গেল, 2 মস্ক পানি নিয়ে যায় নবীর জন্য গোসলে রেডি করলেন। জল চকিটা নিয়ে যা বসাইয়া দিলেন। নবীকে আসি ডাকা বলো, হুজুর গো আমি গোসলের পানি রেডি করেছি, আমি নিজ হাত দিয়ে গোসল করে দেব। তাফসীরে আছে রে, হযরতে মা আয়েশা সিদ্দিকা ওই দিন আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমি আয়েশা তো ভাগ্যবতী নারী আল্লাহ আজকের জন্যে, আল্লাহ আজকে আমি রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। হযরতে আয়েশা পানির মস্ক নিয়ে বসে আছে। নবীজি চল চকির মধ্যে বসিয়া গেলেন। নবীজি দিকে আয়েশা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। আয়েশা বলে, ওগো নবী আমি গোসলের জন্য আনলাম। নবী বলে, আমার গায়ে পানি ঢালি দাও। আমি তো গোসলের জন্য বসলাম। নবীর গায়ে আয়েশা পানি ঢালে না, খালি নবীর মুখের দিকে তাকায়। নবী বলে, আয়েশা আমার গায়ে পানি দাও, তুমি তো আমার গোসল করার জন্য আল্লাহ, আমাকে পানি গায়ে কেন ঢালো না? আয়েশা কান্দি কান্দি বলে, নবী গো, ওগো নবী আমি আয়েশা আবু বকরের দ্বিতীয় মেয়ে, 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ বন্ধন পড়িয়া দিয়েছে। নবী গো জীবনে কোনোদিন তোমার খিদমতে ত্রুটি করি নাই। ওগো নবী আজকে একটা আয়েশার মনের আবেগ প্রশ্ন আছে, প্রশ্নটা জবাব দিবেন, তারপরে তোমার গার মধ্যে পানি ঢালি দেব। নবী বলছে, আয়েশা তোর জীবনে যত প্রশ্ন করছো আমি নবী উত্তর দিয়ে দিলাম, আজকে তোমার কিসের প্রশ্ন বলো? নবী স্ত্রী মা আয়েশা বলছে, নবী গো তোমার ছোটকালে, তোমার বাল্যকালে, তোমার শিশুকালে কোনো রোগ হচ্ছে নাকি? বসন্ত কলেরা হয়েছে নাকি? ওগো নবী তোমার গার মধ্যে এত কালো কালো দাগ কেন? নবী উত্তর দেয় না, কান্দে। নবীর চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আয়েশা বলো, গো নবী কান্দেন কেন গো নবী? আমি বললাম তোমার শিশুকালে বাল্যকালে কোন রোগ, কোন বিধি, কোন বসন্ত বেমার হয়েছে নাকি? নবী উত্তর না দিয়ে কান্দেন কেন? নবী উত্তর কান্দি কান্দি দে, আয়েশা সেই দিনের কথাগুলো মনে করি দিস রে আয়েশা। আয়েশা সেই দিনের কথাগুলো মনে পড়লে আমি নবী সহ্য করতে পারি না, আমি বড় কষ্ট পাই। আয়েশা বলে, নবী গো কোন দিনের কথা? আয়েশা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন রোগ হয় না, বিধি হয় নাই, বসন্ত হয় নাই, কলেরা হয় নাই, তাহলে হুজুর তোমার শরীরে এত কালো দাগ কেন? নবী বলে, আয়েশা ইসলামের খাতিরে, ইসলামের জন্য আমি যেদিন তাইবের জমিনে ইসলাম প্রচার করতে যাই,
আয়েশা তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই রে, তাইবের মানুষ আমাকে পাগল বলছিল, তাইবের মানুষ আমাকে পাগল করে রে। এই আয়েশা তাইবাসীরা আমাকে পাথর দিয়ে পাটকে দিয়ে মারছিল, আমি পাথরের বাড়িতে আমার সর্ব অঙ্গটা আয়েশা কালা হয়ে গেছে। আসলে তাইবের পাথরের বাড়িতে আয়েশা আমি নবী আমার গায়ের মধ্যে পোশাক ছিল, আমার গার পোশাক গুলা লালে রঙিন হয়ে গেছিল। আয়েশা তাইবের মানুষ আমাকে পাগল বলছিল, পাথর মারতে মারতে আমাকে তাইবের জমিনে ঢেলে ফেলে দিয়েছিল। আয়েশা আমি ওই দিন উঠতে পারি না, আমি ওই দিন দাঁড়াইতে পারি না। আয়েশা রে ওদিন আমার পায়ে জুতো ছিল রে আয়েশা, আমার গায়ে রক্ত দিয়ে জুতে গুলা খলকল শব্দ হইল। আয়েশা আমি ওই দিন বেহুশ হয়ে গেছিলাম। আয়েশা রে সেই দিনের কথাগুলো মনে করিতে সহ্য করিতে পারি না। মা আয়েশা বলছে নবী গো সেই দিন কি তোমার আপনজন মাবুদ হয় নাই? নবী বলছে আয়েশা রে সঙ্গে সঙ্গে জিবরাইল আসছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আপনি তাইবের জমিনে কান্দেন না, আমি জিবরাইল আসলাম, আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন। ওগো নবী বলুন আপনি যা জবান দিয়ে বলবেন আমি জিবরাইল তাইববাসীকে তাই শাস্তি দিয়ে দেব। আয়েশা রে জিবরাইল বলছে ওরে নবী তাইবের জমিন যদি উলট পুলট করা লাগে উলট পুলট করে দেব, আমি জিবরাইল ছাড়বো না। আয়েশা রে সেদিন আমি জিবরাইলকে বুঝাইছিলাম জিবরাইল রে যা যা ফিরি যা, আমি নবী অভিশাপ দিতে পারি না। তাইবের মানুষ আমাকে না চিনতে পারে রে জিবরাইল, তার জন্য আমি নবী কোনোদিন তাইববাসী অভিশাপ দিয়ে যাবো না। জিবরাইল তুমি ফিরে যা, আমি নবী একদিন দুনিয়া থেকে কবরে চলে যাব, থাকবো না পৃথিবীর জমিনে। একদিন তাইবের বংশ থাকিয়া আমাকে নবী করে মানে নিবে। আমার একটা দুলা ভাই দুপুরি থেকে হজ করতে গেছে, বুড়া জুম্মাদার বড় জুম্মাদার, হজের মাধ্যমে একজন তাইববাসীর সাথে দেখা হয়েছিল তাইবে বাড়ি। ওই ভাই সাহেবটা তাইবের নবীর ঘটনাটা যখন দুধছিল আমাকে ভাই সাহেব বলে রে ভাই কথাটা কেন বা বললাম, লোকটা লাভ দিয়ে জমিনে পড়ে গেল। বাইরে এখনো তাইবের মহিলা পুরুষরা কান্দে, আমার নবী আমাদেরকে সুপারিশ করবে কি না। ও শোনা আমার রাসূল মিসকা হাদিসে বলে গেলেন ইজা মাতালিল ফানু ইয়ালকাতাহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। নবী বলল পৃথিবীর মানুষ মৃত্যু হয়ে যাবে, মরে যাবে, কবরের মধ্যে যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যাবে। রাসূল হাদিস বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। এক নম্বর নবী বলল কি সাদাত
সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাপাহু বিহি শাইয়ান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বলল যারা দুনিয়াতে ওই মা তার জীবনে যত কষ্ট করেছিল, বাবাটা জীবনে যত কষ্ট করেছিল, সেই বাবার নামে মার নামে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য সাদাকাতুল জারিয়া যারা দান খয়রাত করবে তো পৃথিবীর মোর মার আমল আব্বার আমল বন্ধ হতে পারে। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল পৃথিবীর মানুষের বন্ধ হবে না। এক নম্বর রাসূল বলল সাদাকাতুল জারিয়া। নাই থাকবে আব্বা আজকে কানরের জমিনে কত বাপ কবরে চলে গেছে। আমার মাস্টার ভাইয়ের বাপ এই মসজিদেরই ভেলকার পরে বহুদিন ইমামতি করছিল, আমরা ছোট থেকে জানি। কত এই এলাকার মুন্সি, কত এলাকার মুরব্বী কবরে চলে গেছে। কার কার বাপ কবরে চলে গেছে একটু কি হাত দেখাবেন? হুজুর আমার আব্বা নেই, হুজুর দোয়া করবেন হুজুর। কালকে আমি ভজনপুর চলে যাবো, ওয়েস্ট বেঙ্গলে সভা আছে ভজনপুরে, আমি দোয়া করবো ইনশাল্লাহ। আজকে আমি সেই কাবারিকারির থেকে তোমার মোহাব্বত আসছিলাম। মা কার কার মা মারাছে একটা হাতটা দেখাইবেন, কার কার মা নাই? আমি দোয়া করি রাতে চলে যাব, কাল আমি ভোর টাইমে ভজনপুর চলে যাব পশ্চিমবঙ্গ। আজকে আমি সেই মা হারা একটা সন্তানের নামে দোয়া করতে চাই, আমি একটা বাপ হারা সন্তানের জন্য দোয়া করতে চাই, একটা আদরের দাদা দাদি হারার একটা নাতির কাছে দোয়া করতে চাই। এই মসজিদের জন্য একটা বাবা যাতে আমল মা বাবার বন্ধ না হয়। রাসূল বলল সাদাকাতুল জারিয়া 10,000 টাকা যদি কোনো বন্ধু এই মসজিদের জন্য 10,000 টাকা যদি কেউ ওয়াদা চায়, রাসূল বলল সাদাকাতুল জারিয়া আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান। রাসূল বলল যারা দুনিয়াতে ইলম শিখি অপরকে শিক্ষা দিবে তার বাবা মা কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাবে। রাসূল বলল আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, আওলাদুন মানে সন্তান, সালিহুন মানে ভালো। যদি কোনো ভালো সন্তান পার মা বাবার নামে দোয়া করে ইয়াদুলাহু, সেই দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আব্বা আজকে এই কালীডাঙ্গা কোটের জমিনে একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান হিসেবে আমার মা বোন, তোমার মহব্বতের স্বামী হারা একটা মা বোন, এই 10,000 টাকা আজকে এই কানরের মসজিদ নতুন মসজিদে 10,000 টাকা একটা বাপ ওয়াদা দিয়ে যান, আমি কালকে সেই পশ্চিমবঙ্গ ভজনপুর মাদ্রাসায় দোয়া করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ তোর মার কবর, তোর বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান করে রাখিয়ে দেবে। এমন একটা বাপ আসেন গো আজকের এই কানরি মসজিদের জমিনে। একটা বাপ 10,000 টাকা একটা বাবার কাছে চাইলাম। আজকে তোর বাপ কবরে পড়ে আছে, তোমার মা কবরে পড়ে আছে, তোমার আদরের ভাই একটা কবরে শুয়ে আছে, তোমার আদরের একটা মেয়ে কবরে তোমাকে ছাড়ি চলে গেছে, তোমার আদরে একটা সন্তান তোমাকে ছাড়ি কবরে চলে গেছে। সেই মাটা বাবাটার নামে, তো দাদা দাদিটার নামে মাত্র একটা বাবার কাছে 10,000 টাকা আমি ওয়াদা চাইলাম। হুজুর আজকে দিতে পারি না হুজুর, কথা দিলাম হুজুর আমি এই কানরি মসজিদের নতুনের জন্য হুজুর আমি 10,000 টাকা হুজুর আমি আস্তে আস্তে সমাধা করে দেব হুজুর, আমি পূরণ করে দেবো। আমার মা নাই হুজুর, হুজুর আমার 1 বছর আগে আমার মা মারা গেছে হুজুর, আমার 2 বছর আগে আমার আব্বা মারা গেছে। কত ভাই? 10,000। আল্লাহ ভাই আমার, ওয়ালি মাস্টার ভাই আমার, আল্লাহ আদরের বাপটা বড় খেয়া নিচ্ছিল বাবু। আব্বা আমাকে বলছে আফসার রে আমি যেদিন চলে যাবো আফসার কালীডাঙ্গা কুটি আসিস রে, কেন না আসিস? আমি বলছি মাইশা কেন না আসি, আসবো। আমি সাংরাতে বসেছিল, আমি সামন দিয়ে গেলে রাখাল পাটে দেখা পাই, রাস্তায় দেখা পাচ্ছিলাম। আমার খালু বলছিল, মাসে বলছে আফসারে দোয়া করিস আল্লাহ আমার গৌর মাসে আল্লাহ 10,000 কত 1,000 আল্লাহ তার বাবা বহুদিনই জুম্মাদার ইমামতি করেছিলেন। আমি নানা করে ডাকছিলাম মাবুদ আজকে মাস্টার ভাইয়ের বাপ দুনিয়াতে নাই,
আল্লাহ গফুর মাস্টার বাবা দুনিয়াতে নাই। আল্লাহ মাস্টার ভাই 10,000 টাকা দান করলো, গফুর মাস্টার 1,000 দিল। সবাই একটু হাত তুলে আল্লাহ হাত তুলো সবাই। ওগো মওলা ওগো আল্লাহ দেখিনি তাকাইয়া মাস্টার ভাই আমার বাবা নাই, নাই রে মাতা আছে কবরে পড়িয়া, 10,000 টাকা দেয় রে মওলা এই মসজিদের লাগিয়া। মাসা গহু আমার বাবাটা নাই রে জগতে, আল্লাহ দান করিছে তোমার ঘরের লাগিয়া, নেরে মওলা কবুল করিয়া। নাই থাকবে। আসুন 10,000 টাকা আমার ভাই দিয়েছে, মাস্টার ভাই। আল্লাহ এনার বাবাকে আমি যখন ছোট মাদ্রাসায় রহমতগঞ্জ গোলগঞ্জ পড়তে যাই, আমি এই সাইকেল মারি গেছিলাম। মাইশার মাঝে মাঝে দেখা হয়েছিল, মাইশা আমি এবার ইন্টারমিডিয়েট দেবো, মাইশা এবার আমি FM দেবো, বাবা ভালো করি পড়বা আলেম হবা। আমি আসলে আমার সাথে কত পেশাল পারতো, আমাকে বলছে স্যার কোথায় যাও, আমি বলছি মাইশা আমি একটু গোলগঞ্জ যাই। আল্লাহ তার বাবা এত একজন মুরব্বী, আল্লাহ তার বাবাকে আল্লাহ রসুল হাদিস বলছে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। আমার নবী বললেন ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না যারা ছোটকে স্নেহ দেয় না, আদর করে না, আর মুরব্বীকে সম্মান দেয় না। আব্বা আমার সমাজটার 10,000 টাকা দিতে পারেন না, কষ্ট হয়, কষ্ট দেব না বাবা। 10 না দিন নাই 5,000 করে যদি 5টা বাপ যদি ওয়াদা দিয়ে যাই বাবা, এই কানরি মসজিদ কোনোদিনও গরিব হলে থাকবে না। আসুন বাবা, জীবনে কত তোর মা তোর বাচ্চা বিবির জন্য কত টাকা ডাক্তার নার্সিংরুমে চলে যায়, 50,000 72 ঘন্টায় তোমার বিবির বিল উঠেছে 3 লাখ টাকা, তোমার সন্তানের বিল উঠছে 1 লাখ টাকা। এই বাপ তোর মার নামে তুমি এখনো বিল তুলতে পারো নাই। আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 টাকা পরকালে শান্তির জন্য আমি চাইলাম রে মা। তোর স্বামী লাখো লাখো টাকা অ্যাকাউন্টে জমা করে রাখছে রে মা, আজকে তোর স্বামী নাই, কে তোর অ্যাকাউন্টের স্বামী টাকা খায়? তোর সোনাকে দেখে কে তোর রূপের চাঁদি দেখে রে মা। ওই স্বামীটার নামে যদি সাদাকাতুল জারিয়া সাদকা জারিয়া করি 5,000 টাকা যদি কোনো মহিলা ভিতর থেকে যদি চিঠি লেগে পাঠে দেয়, হুজুর আমার স্বামী নাই, হুজুর আমার বাপ নাই, হুজুর মা নাই, আমি 5,000 টাকা হুজুর এই মসজিদের জন্য আমি সাদকা জারিয়া করে দান করলাম। নাই তাকবীর। দানে কারি না মাথা পিতা সুখে রাখো কবরে, নূরের তাস পিনায়া মওলা হাসর দিনে উঠাইও। 5,000 টাকা বাবা চাইলাম তোমার নামে, 5,000 টাকা বাবা চাইলাম তোমার আব্বা নামে, দয়া করে দান করিবেন মা বাবার হোসানে। দানকারী দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। নাই তাকবীর। কত দিছিস বাবা? 1,000। কি নাম? রফিকুল। রফিকুল না? আল্লাহ নামটি হলো রফিকুল, কি সুন্দর নাম। আল্লাহ 1,000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। 5,000 চাইলাম একটা বন্ধু রে, ও কানরের বন্ধু, মার্কেটে ব্যবসা করেছেন, কত টাকায় উন্নতি করেছেন। আমি একটা বাবার কাছে যুবকের কাছে 5,000 টাকা চাইলাম, আজকে দিতে না পারেন নাই, ওই কমিটির খাতায় লিখে দিয়ে যাবেন। আল্লাহ তো কোনোদিনও অভাবী রাখবে না। 5,000 টাকা একটা বাবা
বাবার কাছে চাইলাম, মাস্টার ভাই আমার 10,000 দিল, আর একটা বাবা 5,000 টাকা দিল। আজকে দিতে না পারেন আমার আয়নাল ভাই, আল্লাহ 1,000 টাকা দান করলো, আল্লাহ নগদ দিয়ে দিলেন। আল্লাহ আয়নাল ভাইয়ের দান তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তার বংশে যারা কবরে পড়ে আছে, আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। ও আব্বারে কেউ যাবেন না বাবা, আসুন বাবা, আমি 5,000 টাকায় একটা বাবার কাছে ওয়াদা চাই। এই এলাকার যুবক, এলাকার ব্যবসায়ীরা, এলাকার চাকরিওয়ালা বাবারা জীবনে কত টাকায় উন্নতি করেছেন, 5,000 টাকা মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে ওয়াদা দিয়ে জামিন গো আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য। ও মা বোনেরা, আম্মা রাখো একটা নাম মহিলা প্যান্ডেল থেকে পাইলে আমি দোয়া করবো, আল্লাহ কানরের জমিনে একটি মা, আল্লাহ তার মার নামে, বাবার নামে, স্বামীর নামে, আল্লাহ এত সুন্দর স্বামীটা কবরে শুয়েছে, আল্লাহ আজকে আমি 3 কাপড় পিনি স্বামী চলে গেছে, আমি মহিলা কখন বা আমি 5 কাপড় পরে কবরে যাই। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাস কাটিবে, খাদ বানাইবে, বাস কাটিবে, খাদ বানাইবে, সেই কাঁটুতে তুলিবে 4 জনা, তুই আসিবে তোমার প্রাণক আরো তো চাইবে না। মামু নজরুল 500 টাকা দিয়েছে আমার। কি নাম বাবা? কত? 500 টাকা। আবার কেউ যাবেন না সোনারা, আমার পরবর্তী আর বক্তা মাওলানা হবিবুর রহমান সাহেব আছে, ভালো বক্তা বাবা, ঐতিহাসিক বক্তা, তার কথা পাখির মতন উড়ি দৌড়ে, তার বক্তব্য শুনি যাব ইনশাল্লাহ। আমার পরে উনি আসছেন খেরবাড়ির থেকে, বড় একটা মাদ্রাসার বড় বিশাল দক্ষতা আলেম। আসুন বাবা, কেউ যাবেন না বাবা, আবার 5,000 দিতে পারেন না, 1,000 করে যদি 20টা বাবা ওয়াদা দিয়ে দেয় 20,000 টাকা হয়ে যাবে। আল্লাহর ঘর কোনদিন গরিব হলে থাকবে না। 20টা নাম আমি চাই আজকে কানড়ির জমিনে বিভিন্ন এলাকার থেকে আসেন, 1,000 করে 20টা বাবার হাত দেখতে চাই কে আছেন। হুজুর আমি 1,000 টাকা দেবো, হুজুর কিছুদিন দেরি দিয়ে দেবো, ইনশাল্লাহ হবে। কারণ নামটা আমি চাই 1,000-এর। কত বাবা? এরিয়া জাহিদুল কান্না, তোর নাম এরিয়া শোনা, আল্লাহ জাহিদুল ইসলাম 1,000 টাকা পরে দিবে ইনশাল্লাহ। আয় বাবা, আসুন মোলাকাত কর। কি নাম? জাহিদুল। মা বাবা আছে? মা আছে, বাবা আছে, আল্লাহ হায়াতের বারে হিয়া জাহিদুল ইসলাম 1,000 টাকা দিল, আল্লাহ তোর ঘরে লাগিয়া। নাই থাকবে। কি নাম বাবা? আয়েদি। আল্লাহ নামটি হলো শহীদ আলী, কি সুন্দর নাম। কত? 1,000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আসুন, আমি 2টা নাম পারি, আমি 1,000 করি। আসুন, আমি 10টা 20টা বাবা চাচ্ছিলাম। আসুন বাবা, 1,000 করে জ্বালা দিবে। কত ভাই? আদি আগাও। আমার আশরাফ ভাই, আমার তার বেটা ভাই নিজের, আল্লাহ আজকে না আব্বা দুনিয়াতে নাই, মাটা বেশি আছে। কত দিল? 500 টাকা পরে দিস, ঠিক আছে ইনশাল্লাহ। ভাইজান লেখেন, মাস্টার ভাই 1,000 টাকা আশরাফের লেখেন। ইসুফ আলী কত? আর একটা ইসুফ ভাইয়া দিয়ে আসুন। আল্লাহ আশরাফের 500 টাকা ব্যালেন্স রাখেন। হ্যাঁ আসুন। ইসুফ ভাই কত দিয়েছেন? 1,000। আল্লাহ নামটি হলো ইসুফ আলী, কত মানুষের উপকারী, দেশে গ্রামে সবাই চেনে, সুচি কি সাদে 1,000 টাকা দান করিল মওলা তোর ঘরে লাগি। দান করিল ইসুফ আলী, দান করিল সালমান আলী, দান করিল আশরাফ আলী, কি সুন্দর নাম। দানের বদলে মওলা ইমানদার বানা। নাই থাকবে। কত বাবা? কত? এদিয়ায় শোনা দিয়ায়। আল্লাহ আর একটা বাবা নাম শুনিলাম, কি নাম তোমার গো?
মা বাবা আছে? মা আছে, বাবা আছে, হায়াত দে মৌরা পারে। নামটি হলো জালালউদ্দিন শেখ, কি সুন্দর নাম। 1000 টাকা দান করিয়া আল্লাহ খুশি হয়ে যান। কি নাম? শাহজামাল। 1000 ইনশাআল্লাহ নাই থাকবে। নামটি হলো শাহজামাল, কি সুন্দর নাম। 1000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আসুন বাবা, আমি চাচ্ছি আমি 1000 করে 20তে বাবা 20,000 টাকা। আসুন, কয়টা মাস্টার ভাই হলো 1000-এর? কয়টা হলো মাস্টার ভাই? 7টা না 5টা? 1000-এর কয়টা হলো? 5টা হয়েছে। আরো 15টা বাকি আছে বাপ। আর 15টা বাবা হাত দেখেন বাবা। আমি আজকে দিতে না পারে নামটা খাতায় লিখে দেন, খাতায় লিখে আল্লাহর ঘরের খাতায় লিখে দিয়ে দেন। আল্লাহ বেমার আদারতেই শেফা দান করবে। তোমার বাড়ির বালা বাচ্চা বেমারতে আল্লাহ শেফা দান করে দিবে। আল্লাহ তোমার বাড়ির বেমারি লোককে হাসপাতাল নেবে না। আল্লাহর ঘরে সাদাকাতুল জারিয়া, সাদাকাতুল বালা, যারা দুনিয়াতে আল্লাহর ঘরে সাদকা জাল দেয়, বালা মুসিবত আল্লাহ দূর করিয়ে দেয়, বেমার আদার দেয় না। আসুন আর একটা বাবা 6 নম্বরটা আসুন, 1000 দেন বলা। ওখান থেকে হাত দেখাবেন, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। হুজুর আমি 1000 দিয়ে দেব, আমি দোয়া করে দিয়ে দেবো। আর একটা বাবা শুন, 1000 আল্লাহ দান করিবে ভাইয়া আমার, কি সুন্দর নাম। আল্লাহ 1000 টাকা খোতে যা লাই তাকবীর। আল্লাহ দান করিল খোতে যা খাতুন, কি সুন্দর নাম। একটি মা 1000 টাকা দিল আল্লাহ, ও তোমার ঘরের নাম। কি নাম? নামটি হলো রেজাবুল আলী, কি সুন্দর নাম। 1000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। দান করিল খোতেজা খাতুন, দান করিল রহিমা খাতুন, দান করিল হালিমা খাতুন, কি সুন্দর নাম। 1500 দিয়ে আল্লাহ মা বোন খুশি হয়ে যান। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিবেন 1000 তাকবীর। দান করিল আব্দুল কাদের জিলানী ভাই, কি সুন্দর নাম। 1000 টাকা দান করি আল্লাহ খুশি হয়ে যান। কি নাম? আলাম দান করিল শহর আলী, 500 টাকা নগদ দিয়ে যান। আল্লাহ 500 টাকা শহর আলী আল্লাহ তোর ঘরে দেন। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না। 5 ব্যাগ করে সিমেন্ট দিবেন, বাবা মার নামে যান। রফিক দান করিল রফিক আলী, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। তাকবীর, তাকবীর। আল্লাহ কদর করবার না। তাকবীর। রফিক আলী দানকারী কি? জিন্দাবাদ। রফিক আলী দানকারী কি? খোশেদা বিবি দানকারী কি? হালিমা বিবি দানকারী কি? সালমা বিবি দানকারী কি? মরিয়ম মা দানকারী কি? শাহেরা দানকারী কি? রেজিনা দানকারী কি? শাহেরা দানকারী কি? রহিমা দানকারী কি? আসিয়া দানকারী কি? রুমেনা দানকারী কি? মরমি দানকারী কি? নাই তাকবীর। আল্লাহ দান করিল নূরে সেলাম, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। দান করিল নূর ইসলাম ভাই মোর, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। দান করিল মাতা পিতা, সুখে রাখো কবরে, নুরুর তাসুফ পিনাইয়া মৌলা হাসর দিনে উঠাইয়ে। আমার মা বোনেরা, মনিরুল কই? আই মরলে দিঘায়। আল্লাহ দান করিল মনিরুল ভাই আমার, কি সুন্দর নাম। 500 মা বাবা আছে? বাবাটা নাই জগতে আল্লাহ, নামটি হলো মনিরুল। বাবা সে কবরে পড়ি, 500 টাকা দেন মোল্লা কবুল করি না। আল্লাহ
কবিরাজের স্ত্রীর জরিনা নামে মা আমার 500 টাকা দেন দান করিল জরিনা বিবি, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। বাবা নাই রে জরিনা আমার, আছে কবরে শুইয়া।